এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি টেকনিক শিখব যে টেকনিকের মাধ্যমে গণিত সমস্যার সমাধান হবে নিমেষেই। তো ভিউয়ার্স, এই চ্যানেলে নিত্য নৈমিত্তিক কোনো না কোনো ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো নিত্য নৈমিত্তিক এই ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইংলিশ জব স্টাডি বিডি অ্যান্ড BCS জব স্টাডি বিডি। আজকের ভিডিওটি মূলত গণিতের জাদু সংক্রান্ত একটি ভিডিও। ক্যালকুলেটরের চেয়ে দ্রুত গণনা করার টেকনিকটি জেনে নেই। মন দিয়ে একবার পুরো ভিডিওটি দেখুন। আপনাকে যদি বলা হয় 32 গুণ 11 ইকুয়াল টু কত, ক্যালকুলেটর ছাড়া কতক্ষণ লাগবে বলুন তো? চলুন মাথার মধ্যেই করে ফেলি। এখানে 3 + 2 ইকুয়াল টু 5। এই 5কে বসিয়ে দেন 32-এর মাঝখানে, পাওয়া গেল 352। এটাই আপনার উত্তর। আবার 44 গুণ 11 ইকুয়াল টু কত? একইভাবে 4 + 4 সমান চিহ্ন 8 বসিয়ে দেন 44-এর মাঝখানে, 8 পেয়ে গেলেন 484। আপনার উত্তর 484। একইভাবে 81 গুণ 11 ইকুয়াল টু কত? 8 + 1 9, অতএব উত্তর হবে 81 গুণ 11 সমান 891। কিন্তু আপনাকে যদি বলা হয় 85 গুণ 11 কত হবে, এখানে একটু সমস্যা আছে। 8 + 5 13, এখানে কিন্তু 13 মাঝখানে বসিয়ে দিলে উত্তর কিন্তু 81 35 হবে না। আপনি আগের মতো 3কে 8 ও 5 এর মাঝখানে বসাবেন, আর এই অতিরিক্ত 1কে 8-এর সাথে যোগ করে দিন, পেয়ে গেলেন 935। এটাই আপনার উত্তর। একই রকম আরেকটা দেখুন, 87 গুণ 11 কত? 8 + 7 ইকুয়াল টু 15। 5কে মাঝখানে বসান, অতিরিক্ত 1কে 8-এর সাথে যোগ করে ফেলুন, দেখুন তো 957 কিনা। এটাই উত্তর। এবার আরেকটু কঠিন দিকে যাওয়া যাক। যদি বলা হয় 99 গুণ 11 কত হয়? 8কে 99 গুণ 11 কত? 9 + 9 18। 8কে মাঝে রেখে 9-এর সাথে 1 যোগ করে 10 পাই। সেইভাবে বসিয়ে আমরা পাই 1089। এটি উত্তর। এখন যদি 3টি সংখ্যার সাথে গুণের ক্ষেত্রে বলা হয় তখন কিভাবে করবেন? যেমন 325 গুণ 11 সমান কত? এখানে প্রথমে 3 ও পরের 5 ঠিক থাকবে। মাঝের ক্যালকুলেশন হবে এরকম: প্রথমে 3 + 2 5 এবং 2 + 5 7, পেয়ে গেলেন 57। এই 57কে 3 আর 5-এর মাঝে বসিয়ে দিন, পেয়ে গেলেন 3575। এটি আপনার উত্তর। বিশেষ দ্রষ্টব্য, এটা কেবল 11 এর সাথে গুণের ক্ষেত্রে প্রযোজ্য। তো ভিউয়ার্স, পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা, সি ইউ এগেন।